পৃথিবী যেখানে রাত জেগেছে সেখানে যদি এটা বিরলতম না হয় তার বিরলতম কোনটা? সিবিআইয়ের হাতে যা যা প্রমাণ রয়েছে সেই তাস তারা লোয়ার কোর্টে খোলেনি। ধরুন আমার কোনো বডি ফ্লুইড বা বীর্য আমার কোন একটি জায়গায় রইল, আমি যদি সেটিকে কোন একটি মাধ্যম বা বস্তু দিয়ে তুলে মেয়েটির শরীরে লাগিয়ে দিই, তাহলে ফরেন্সিক রিপোর্টের সময় কি বেরোবে? ধরুন আমি সেখানে উপস্থিতি নই, বেরোবে যে আমি ছিলাম। প্রশ্ন তো প্রথম থেকেই রয়েছে যে সঞ্জয় রায়কে বাঁচাবার জন্য কি 35টা কোটি কোটি টাকার লয়ার সুপ্রিম কোর্টে ঘোরাঘুরি করছিল? আবার বলছি, এই ঘটনায় প্রমাণিত তৃণমূল দলের, তৃণমূল সরকারের কড়াভাবে জড়িয়ে থাকা এবং এই অপরাধ আনুষ্ঠানিকভাবে ঘটাবার ক্ষেত্রে তাদের ভূমিকা যে রয়েছে তা তাদের বিভিন্ন নেতারা তাদের বক্তব্যই প্রমাণ করছেন। দেওয়া যাদের কাজ, এটা তো একটা প্রসেস, তার মধ্যে লোয়ার কোর্ট একটা ধাপ, তার আগের ধাপ কিন্তু পুলিশ, এফআইআর, তদন্ত, এই সবকটা মিলে হয়। লোয়ার কোর্টের পর আছে হাইকোর্ট, হাইকোর্টের পর মহামান্য সুপ্রিম কোর্ট। তাই বিচার শেষ হয়নি, বিচার চলছে। তার একটা প্রক্রিয়ায় লোয়ার কোর্টের বিচারক তিনি এই ঘটনাটাকে তাঁর বিবেচনাতে তিনি বিরলতম বলে দেখলেন না। কেন দেখলেন না তিনি তার বয়ান বা ব্যাখ্যায় হয় জানিয়েছেন বা জানাবেন, আমি বলতে পারবো না। সারা রাজ্যের কাছে, দেশের কাছে, পৃথিবী যেখানে রাত জেগেছে সেখানে যদি এটা বিরলতম না হয় তার বিরলতম কোনটা? কেউ কেউ বিতর্ক উস্কে দিয়ে বলছেন যে সিবিআই নাকি বিষয়টিকে বিরলতম প্রমাণ করতে পারেনি। আচ্ছা, প্রমাণ তো হয়ে গেছে যে বিরলতম। এবার সেই ক্ষেত্রে এভিডেন্সিয়াল প্রমাণ, তথ্য প্রমাণ, তথ্য 4 দিন ধরে পশ্চিমবঙ্গের পুলিশ, রাজ্য সরকারের পুলিশ প্রমাণ খোঁজার নামে যে প্রমাণ লোপাট করেছে, এমনকি অভয়া বা তিলোত্তমা আমাদের বোনের যে ল্যাপটপ এবং মোবাইল, তাতে তারও ফিঙ্গারপ্রিন্ট নেই, যেটা কোর্টের নির্দেশে 4 দিনের পর যা তথ্য প্রমাণ পেয়েছে তা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখানে মুছে দেওয়া হয়েছে যার ফোন, যার ল্যাপটপ, যাকে নৃশংসভাবে মারা হলো, তার ফিঙ্গারপ্রিন্ট। কেন না? ওই ফোন নিশ্চয়ই, সাধারণ বুদ্ধিতে বলে আমাদের, কেউ না কেউ ধরেছিলেন, ব্যবহার করেছিলেন। এবং অনেকেই বলছেন যে ঘরটাকে পিডব্লিউডি তড়িঘড়ি ভেঙে দিল সিবিআই তদন্ত শুরু করবার আগে, সেখান থেকে এই দেহ এবং ল্যাপটপ, মোবাইল তার সেমিনার রুমে জাস্ট সাজিয়ে রেখে দেওয়া হয়েছিল। এই বিতর্ক উঠে আসছে। তো যাই হোক না কেন, যা তথ্য প্রমাণ পুলিশ মুছেছে এবং যতটুকু রেখেছে ততটুকুই সিবিআই পেয়েছে এবং বাকিটা ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই সিবিআই এর কাজ খড়ের গাদায় সূচ খোঁজবার মতো, যা এভিডেন্সিয়াল প্রুফ বা ফাঁক রয়েছে কিনা এই তদন্তের ক্ষেত্রে সেটা নজরদারি করবার জন্য আমাদের মুখের কথায় তো কিছু হবে না। সম্মানীয় সুপ্রিম কোর্ট বসে রয়েছেন, যারা যখন সিবিআই রিপোর্ট জমা দিয়েছিল সেটাকে দেখে তারা মনে করেছিলেন যে 30 বছরে এই ঘটনা তারা দেখেননি। তো তাহলে এক কথায় বিরলতম। এবার লোয়ার কোর্টের যিনি সম্মানীয় জজ, যার বিচার আমাদের শিরোধার্য, তা আমাদের পছন্দের হতে পারে, নাও হতে পারে। যেমন আমাদের বা আমি আমার ব্যক্তিগতভাবে বলি, রাজনৈতিক সত্তা, শিল্পী সত্তা বাদ দিয়ে, পশ্চিমবঙ্গে যে কোনো জীবিকা বাদ দিয়ে একজন মানুষ হিসেবে যদি বলি যে পছন্দ হয়নি। আর ওই পছন্দ না হওয়ার কারণ সেটা হচ্ছে যে বাকিরা আড়ালে রয়ে গেল। তো যাই হোক, এখনো ভেঙে পড়বার কোনো কারণ নেই। উচ্চ আদালত রয়েছে যেখানে চুলচেরা বিশ্লেষণ হয়।
বিরলতম নয়, এটা বিস্ময় লেগেছে। এবং কালকে কোর্টে সিবিআই বারবার বলেছে, যা নিউজ মিডিয়া মারফত জানতে পেরেছি, যে তারা বলেছেন এটা বিরলতম ঘটনা এবং ফাঁসি চাই। তো বিচারক যাবজ্জীবন দিয়েছেন তার ইচ্ছায়। আবার বলছি যে হ্যাঁ, আমাদের যন্ত্রণা হচ্ছে, অভাব অভিযোগ উঠে আসছে, কিন্তু যত্ন করে এই প্রথম 4 দিনেই কিন্তু তথ্য প্রমাণ লোপাট হয়েছিল। এবং বিনীত গোয়েল বলে তদানীন্তন পুলিশ কমিশনার, শুধুমাত্র কয়েকজন জুনিয়র ডাক্তার তারা আন্দোলন করলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে সরিয়ে দিলেন। ব্যাপারটা এতটা সহজ নয়। বিনীত গোয়েল যে জড়িয়ে রয়েছেন এবং তার নির্দেশ ছাড়া টালা থানার ওসি যিনি গ্রেপ্তার হয়েছিলেন আপাতত জামিনে আছেন, আবার ঢুকে যেতে পারেন। এই অভিজিৎ মণ্ডল, তিনি দেরিতে এফআইআর বা ভুল এফআইআর উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে করেছেন কোন একটা নির্দেশে, তার নিজের ইচ্ছায় নয়, এ কথা সবাই জানে। কিন্তু লোয়ার কোর্টে শুধুমাত্র তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে সঞ্জয়ের যে প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতেই রায়টা দিয়েছে। বাকি প্রমাণ তো মেয়েটা দেহতে নিয়ে জ্বলে গেছে, যে দেহ তড়িঘড়ি জ্বালিয়ে দিয়েছেন বাবা মায়ের কথা না শুনে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, যিনি বয়ান দিয়ে বলেছেন যে আমি তাড়াতাড়ি দেহটাকে পুড়িয়ে দিলাম, তার বাবা মায়ের কথা শোনা হয়নি। আর ওই বডিটার সঙ্গেই জড়িয়েছিল তাকে কি কিভাবে অত্যাচার করা হয়েছে, কি কিভাবে মারা হয়েছে, কোন অস্ত্র বা কিছু ব্যবহার করা হয়েছে বা কজন ছিল তার প্রমাণ। তারা তো এ ঘটনা জানিয়েছে যে না, একাধিক ব্যক্তির নির্দেশ পাওয়া যাচ্ছে। তাই সঞ্জয় শুধু যে একা নয়, সেই নিদান তো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকেই আসছে। আমরা সাধারণ মানুষ হিসেবে যে ঘটনার অনুমান করছি, তদন্তকারী সংস্থা তারা যেই হোক, তারা যে এটা অনুমান করছে না কে বলেছে। কিন্তু বিচারের ক্ষেত্রে তথ্য প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। তাই প্রাথমিকভাবে একটা রায় এসেছে, ভেঙে পড়ার আমার মনে হয় যে কোনো কারণ নেই, আরো পথ হাঁটা বাকি। যারা অত্যাচার করেছিল অনেকেই বলছেন এটা অ্যান্টিমর্টম, অর্থাৎ এই মেয়েটিকে জঘন্য অত্যাচার করে মেরে ফেলবার পর তারপর নেক্রোফিলিয়া ধরনের একটা অসুখ নাকি রয়েছে, মৃতদেহের সঙ্গে জঘন্য আচরণ করবার টেন্ডেন্সি নাকি সঞ্জয়ের মধ্যে ছিল, কতটা সঠিক জানি না। সেই জন্য সঞ্জয়কে ডাকা হয় এবং এই দেহের সামনে ফেলা হয়, এবং সঞ্জয় স্বেচ্ছায় নাকি ইচ্ছায় তারপর সে এই ধরনের কুকর্ম করে, এবং যার ফলে এই বডিতে, সঞ্জয়ের বডি থেকে এই মৃতা অভয়া বা তিলোত্তমার ডিএনএ পাওয়া যায়। এবং বাকিটা তো বাকি আর কারো ডিএনএ পরীক্ষা করে পাওয়ার আগে থেকে তো দেহটাকে জ্বালিয়ে দেওয়া হলো। তো তাই এটার মধ্যে জঘন্য ষড়যন্ত্র এবং পরিকল্পনা রয়েছে, এবং যারা পরিকল্পিত ভাবে এটা রচনা করেছেন তারা প্রশাসনের খুব বড় জায়গার সঙ্গে কানেকশনে চলেন বা আছেন। সেই জন্যই তাড়াতাড়ি এই মৃতদেহ পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, যাতে না দ্বিতীয়বার পোস্টমর্টম বা চুলচেরা বিশ্লেষণ করে, ফরেন্সিক বিশ্লেষণ করে বাকি সবকটা লোককে আইডেন্টিফাই করা যায়। সঞ্জয়ের কড়া থেকে কড়া শাস্তি সবাই চাই আমরা, কিন্তু লোয়ার কোর্টটা একটা প্রাথমিক ধাপ। হ্যাঁ, আমরা ফাঁসি চাই সঞ্জয়, শুধু সঞ্জয় নয়, প্রত্যেকটা মানুষ চাই সঞ্জয়ের সঙ্গে বাকি আর যারা জড়িয়ে রয়েছেন। নালে এই ঘটনা একা কারুর পক্ষে সম্ভব নয়, তা একটা বাচ্চা ছেলেও জানে। সেই ক্ষেত্রে সঞ্জয়কে বাঁচাবার জন্য এত কথা হচ্ছে। আর রাজ্য প্রশাসন প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছেন, ঠিক ওই সিপিআইএম এর সময় যেভাবে ধনঞ্জয়ের মুক্তির আগেই বিতর্কিতভাবে ফাঁসি দিয়ে তার মুখ বন্ধ করিয়ে কে বা কারা জড়িয়েছিল, কে বা কারা ডেকেছিল, এই সবকটা তথ্যকে গলাবন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই বারবার ফাঁসি চাওয়া হচ্ছে। কিন্তু সঞ্জয় বেঁচে থাকলে যখনই মামলা চলবে, সঞ্জয়ের মনে এই ভয় ভীতিটা তৈরি হওয়ার দরকার। দেখুন, এই জেল বা এই সিস্টেম গুলো, সেগুলো জুডিশিয়ারির আন্ডারে, কিন্তু মাইনে দেয় বা কর্মী নিয়োগ করে রাজ্য সরকার। তাই সঞ্জয় কানে গিয়ে কারা কারা জেলের ভেতরে ফুসমন্তর দিচ্ছে, তাকে ভুল বোঝাচ্ছে,
বা তাকে থ্রেট করছে, এটা তো রাজ্য সরকার ছাড়া কেউ বলতে পারবে না। আমার তো মনে হয় যে সিসিটিভি ক্যামেরা সরাসরি নিয়োগ করা উচিত এবং কোর্ট মনিটর্ড হওয়া উচিত যে সঞ্জয়ের কাছে কেউ এসে পৌঁছচ্ছে কিনা, এবং সেই সিসিটিভি ক্যামেরাতে সাউন্ড ব্যবস্থা লাগিয়ে দেওয়া উচিত যে কে কি কথা বলছেন সঞ্জয়ের সঙ্গে। না হলে যা খুশি তাই ঘটতে পারে। আমরা চাই শাস্তি হোক। সঞ্জয়ের বেঁচে থাকায় এই মামলায় ধরুন যদি ফাঁসি হয়ে যেত, চলছে, এতগুলো লোককে জেরা করা হয়েছে, তাদের বয়ান রয়েছে। স্ট্র্যাটেজিক কারণে কেউ কেউ তো বলছে যে সিবিআইয়ের হাতে যা যা প্রমাণ রয়েছে সেই তাস তারা লোয়ার কোর্টে খোলেনি। কারণ লোয়ার কোর্টের যে কোনো বক্তব্যকে এক মুহূর্তে নস্যাৎ করে দিতে পারেন হাইকোর্ট, আবার হাইকোর্টের বক্তব্যকে নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট। যদি সঞ্জয়ের ফাঁসি হয়ে যেত, তারপর দেখতে পাওয়া যেত যে সঞ্জয় আসলে মুরগি, সে অবশ্যই জড়িয়ে, তো তাহলে বাকি লোকজনগুলোর থেকে তো সঞ্জয়ের শাস্তিটা বেশি হয়ে যেত। সঞ্জয় কি করেছে সেটা তো এখনো স্পষ্ট নয়। আমি তর্কের খাতিরে বলছি, আমি কোন একটি জায়গায় আমার থুতু ফেললাম বা মেডিকেল কারণে বলছি, ধরুন আমার কোনো বডি ফ্লুইড বা বীর্য আমার কোন একটি জায়গায় রইল, আমি যদি সেটিকে কোন একটি মাধ্যম বা বস্তু দিয়ে তুলে মেয়েটির শরীরে লাগিয়ে দিই, তাহলে ফরেন্সিক রিপোর্টের সময় কি বেরোবে? ধরুন আমি সেখানে উপস্থিতি নই, বেরোবে যে আমি ছিলাম, বেরোবে যে আমি এই কাজটি করেছি। কে বলতে পারে যে এমনটা নাও হতে পারে? অত্যন্ত পরিকল্পিতভাবে প্রশাসনিক লোকজনের সাহায্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই ঘৃণ্য ঘটনাটি ঘটিয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে মানুষের চাল ডাল চাকরি আবাস মানুষের ভোট সব পাল্টে দিতে পারে, এবং এই যে বললাম যে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার আগে পরিষ্কার ডিসি নর্থ, তিনি যে গিয়ে টাকা দিতে চাইছিলেন, এই সবকটাকেই তো রাজ্য সরকার অস্বীকার করেছে। অভিক এবং বিরূপাক্ষকে এই রাজ্য সরকার আইপিএস দের বর্দির অসম্মান করিয়ে তাদের দিয়ে মিথ্যে কথা বলিয়ে ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট বলে উল্লেখ করার চেষ্টা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলেছিলেন সঞ্জয় একাই দোষী, তাই তার ফাঁসি দেওয়া হোক, অর্থাৎ মুখ বন্ধ করা হোক। এ পুরো তৃণমূলীদের কথা ছিল। যদি তাই না হতো, যে মা বোনেরা রাত জেগেছেন, যারা স্লোগান দিয়েছেন, গান গেয়েছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে পুলিশ তাদের বিরুদ্ধে খুনের ধারার মামলা দিল কেন? আমরা বলছি জাস্টিস চাই, আমরা কাউকে তো দাগিয়ে দিচ্ছি না। তাহলে আপনি জানেন যে জাস্টিস পেলে আমরা ফাঁসবো, তাই এদের আন্দোলনকে বন্ধ করো, খুনের ধারায় মামলা দাও। যদি ফাঁসিতে সঞ্জয় যায়, তাহলে রাজ্য সরকারের পুরো সিস্টেমটা তো ফাঁসিতে চড়া উচিত। আমরা সবাই জানি 14 তারিখ রাতের ঘটনা তো আমরা কেউ ভুলিনি। তথ্য প্রমাণ নষ্ট করবার জন্য শান্তিপূর্ণ যে প্রতিবাদ মিছিল নাগরিকদের ছিল, সেখান থেকে লুঙ্গি বাহিনী ঢুকিয়ে পুলিশ সরে গিয়ে তছনছ করে ওই এভিডেন্স লোপাট করবার জন্য ওই ডিপার্টমেন্টটাকে ভস্মীভূত করবে কেউ, যে তারা 3rd ফ্লোর আর ইংরেজি 4 তলা এটা গুলিয়ে ফেলেছিল, তাই পুরো বিষয়টা ঘটেনি। পিডব্লিউডি তো করানো হয়েছিল। আমি এখনো জানি না সঞ্জয়কে লোয়ার কোর্টের সম্মানীয় বিচারক, তাদের কাছে তো লকশিট থাকে। সিবিআই কে যদি বলেন যে সঞ্জয়কে কে ডেকেছিল, আমি তাকে ইন্টারঅ্যাক্ট করতে চাই, সেই ফোন কল তো রয়েছে, সেই ডেটা তো রয়েছে। সম্মানীয় বিচারক তাকে ডেকে কি কি জিজ্ঞেস করেছিলেন আমরা কি জানি? যে আপনি কেন ডেকেছিলেন সঞ্জয়কে, বা সঞ্জয় আপনি কার ফোন পেয়ে এখানে এসেছিলেন? সেই ডিসেকশনটা কি হয়েছে? গল্প তো ঠিক সেইখানটাই লুকিয়ে রয়েছে। আবার বলছি, সঞ্জয় যদি এই নারীকে টার্গেট করে থাকে এতগুলো দিন ধরে, তাহলে সঞ্জয়ের গতিবিধি কি ছিল যে আমি এই পার্টিকুলার নারীটিকেই আমি আমার টার্গেট বানাচ্ছি ইচ্ছা চরিতার্থতা করবার জন্য? খুব ভালো করে একটুখানি ভাববার সময় এসে গেছে। তো তাই আমার মনে হয় এই অ্যাম্বিগুইটি বা এই ঝাপসা বিভাগটা রয়েছে বলেই লোয়ার কোর্টের সম্মানীয় জাজ তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন,
হ্যাঁ, অবশ্যই আমরা মৃত্যুদণ্ড চাই, কিন্তু এখন নয়, এখন নয়। কেউ কেউ বলছেন সঞ্জয় মৃত্যুদণ্ড শুনলে হয়তো মুখ খুলে সবটা বলে দিত এক্ষুনি। আবার কেউ কেউ বলছেন যে যে না, বাঁচিয়ে রেখে দেওয়া হলো এই কারণে যাতে সে মুখ খুলতে পারে। আমি আবার বলছি, মুখ খুলবে তখন যখন এই রাজ্য সরকারের জেলখানা বা হেফাজতের ঘেরাটোপে সঞ্জয় যতক্ষণ থাকবে তাকে ভুল বোঝানো হবে, ভয় দেখানো হবে কনস্ট্যান্ট। মেরেও না দেওয়া হতে পারে। আমরা এরকম প্রচুর লোককে মারা যেতে দেখেছি। দেখুন, বকটু এই ঘটনাতে একজনের মৃত্যু ঘটেছিল, লোকজন বলেছিল যে সিবিআই হেফাজতে মৃত্যু ঘটেছে। বাকি সিস্টেমটা কে প্রোভাইড করে? রাজ্য সরকার। এই লোকগুলো থাকে পশ্চিমবঙ্গে, হেন কোনো কাজ নেই, রাজ্য সরকার পুলিশকে দিয়ে অপরাধ সংগঠিত করবার ক্ষেত্রে প্ল্যান করেনি বলে বিভিন্ন ঘটনায় উঠে এসেছে। তো তাই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে, হাইকোর্টের দিকে তাকিয়ে থাকা সুপ্রিম কোর্টের কড়া নজরদারি আছে। অনেকে বলছেন যে সিবিআই নাকি গাফিলতি করেছে, করতে পারে, কিন্তু যদি সিবিআই গাফিলতি করে, সিবিআই সঠিক তদন্ত করছে কিনা সেই জন্যই সুপ্রিম কোর্টের নজরদারি, কড়া নজরদারি ছিল এবং আছে। এবং সুপ্রিম কোর্টে আমাদের তিলোত্তমা বা অভয়ার বাবা মায়ের পক্ষে উকিল, যে উকিল প্রথমে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারপর উকিল হলেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাতের পরিচিতা বৃন্দা গ্রোভার, যিনিও নাকি সরে গেছেন বা সরে যাবেন। কেন এটা হচ্ছে জানি না, তারা কেন এই ঘটনা জানাননি? দেখুন, বাজারে মিছিল করে আমি একটা কথা বলা, আর আমার লোক কোর্টে বসে রয়েছে, যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই সবকটা কড়াভাবে চলবে, আমি সেখানে গিয়ে কোনো কথা বলিনি, তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে। তারা বলেননি, শুধু বাজার করলে তো হবে না বলছে। তো তাহলে ওখানে তো ভাই আপনাদের লয়াররা ছিল, তারা বলেছিলেন কি? তারা বলবার পর যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেননি কি? সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের পক্ষে লয়ার, তাদেরকে বারবার বলেছিলেন অনেকগুলো তথ্য এবং নথি জমা দিতে। কপিল সিব্বলকে বলেছিলেন। প্রশ্ন তো প্রথম থেকেই রয়েছে যে সঞ্জয় রায়কে বাঁচাবার জন্য কি 35টা কোটি কোটি টাকার লয়ার সুপ্রিম কোর্টে ঘোরাঘুরি করছিল? এবং 14 তারিখ রাত্রের ভ্যান্ডালিজম, সেটাও কি শুধু সঞ্জয়কে বাঁচানোর জন্যই? এই প্রশ্ন সব জায়গায় রয়েছে। এই ঘৃণ্য পরিকল্পিত হত্যাকাণ্ডে শাসক দল তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তাদের ইনভলভমেন্টকে কোনো ঘটনাই অস্বীকারের আওতায় নিয়ে যেতে পারছে না। যা যা ঘটনাক্রম রয়েছে, এখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সঞ্জয়ের ফাঁসির জন্য হাইকোর্টে যাব। একবারও তারা বলছেন যে আর কারা জড়িয়ে। সোজা উদাহরণ, কে ডেকেছিল সঞ্জয়কে? তারা বলছেন। কারা কারা ওখানে চাকরি করছিলেন, কোন কোন পুলিশ এই 4 দিন তদন্ত করছিল, প্রত্যেকটা লিস্ট থাকে। তাদের ইন্টারোগেশনে কি বেরিয়ে এসছে? বিনীত গোয়েলের ইন্টারোগেশন এখনো বাকি। বিনীত গোয়েলকে কে ইনস্ট্রাকশন দিয়েছিলেন? কেন অভিজিৎ মন্ডল টালা থানার ওসি অত দেরিতে এফআইআর করলেন এবং ভুল এফআইআর লিখলেন? উইলফুল রেপ, যে কথাটাই ভুল। এটা কি বিচারক শিয়ালদার জানতেন না? তিনি কোন অ্যাঙ্গেল থেকে করেছেন জানি না, তাই তার সমালোচনা করা একদমই ভুল। কিন্তু কোন একটা কিছু তিনি ভেবেছেন, সঞ্জয়ের কড়া শাস্তি, চরম শাস্তি, ফাঁসি, এবং সঞ্জয়ের সঙ্গে যারা এই অপরাধকে সংগঠিত করেছেন, তিনি যে আমলা হোক, যে সরকারি অফিসার হোক, যে জুনিয়র ডাক্তাররা হোক, বাবা মা বারবার যে কথা বলছেন যে এতগুলো পিজিডি রয়েছেন, জুনিয়র ডাক্তার রয়েছেন, যাদের সঙ্গে সে খাওয়া দাওয়া করলো, তারা চুপ। তাদের মধ্যে অনেকে পালিয়ে গেছিল। টোটাল 50 জনকে ইন্টারোগেট করেছে সিবিআই, কোনো তথ্য নেই। এত সোজা যে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডলকে গারদে পুরে নিল সিবিআই, তারা কোনো বয়ান দেননি। আমার মনে হয় সিবিআই সঠিক জায়গায় কোনো তাস খেলবে, যদি কোনো গাফিলতি থেকে থাকে। তো তাহলে তার দিকে আঙুল তোলবার একমাত্র অধিকার রয়েছে, নির্দেশ দেবার আইনি অধিকার রয়েছে সুপ্রিম কোর্টের।
পৃথিবীতে ভাইব্রেশন ক্রিয়েট করেছে এই ঘটনা। যে দেশ আমাদের সারাক্ষণ খারাপ চায়, পাকিস্তান, পাকিস্তান মেডিকেল বোর্ড থেকে অব্দি এই ঘটনার নিন্দা করা হয়েছিল। সারা পৃথিবীর মানুষ রাত জেগেছিল। কেন বিচারক এটা বিরলতম দেখলেন না তা জানি না। সিবিআই নামে দোষ দিলে হবে না। যদি সিবিআইয়ের কোনো গাফিলতি থাকে, সেই ক্ষেত্রে এই যাদের পক্ষে লয়াররা সুপ্রিম কোর্টে ছিল, জুনিয়র ডাক্তার বা আমাদের অভয়া বা তিলোত্তমা, তাদের বাড়ির পক্ষে, তারা কি তথ্য প্রমাণ দিয়েছিলেন যে এই ঘটনাগুলো ঘটছে না? আবার বলছি, বিচার শেষ হয়নি, পুরোপুরি ভেঙে পড়ার আমাদের কোনো কারণ নেই। আমাদের কষ্ট হচ্ছে, আমরা যত তাড়াতাড়ি শাস্তি হয় দেখতে চাইছি। দেখুন, দুটো প্রশ্ন, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করলেন, তৃণমূলের নেতা। তিনি কখন চুপ থাকেন আর কখন মুখ খোলেন, এটাকে নিয়ে একটা ঝাপসা ধোঁয়াশা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের মনে, এবং কালবৈশাখীর মতো মেঘ তৈরি হয়েছে ওনার পিসিমণির মনের কোণে। তাই উনি কি বলছেন কি না বলছেন, সেই কথার বিরাট বড় গুরুত্ব এই ক্ষেত্রে নেই, কারণ তার দলই প্রশাসনে রয়েছেন। তিনি বলেছেন যে করের টাকায় অপরাধীদের বাঁচিয়ে রাখবার যেমন দরকার নেই, তো তাহলে আমরা বলছি যে করের টাকায় তৃণমূলের চোদ্জোচ্চ নেতাদের মন্ত্রী হয়ে আমাদের ট্যাক্সের টাকায় গাড়ি চড়বার, নবান্নে আপনার পিসির এসিতে ঘোরবারও কোনো নিয়ম নেই, সব ভেঙে দিন। আপনি প্রস্তাব আনুন মহান নেতা, আমরা খুশি হব। সব সরকারি পদ থেকে তৃণমূলের যত চোর গাঁটকাটারা রয়েছে আপনার দলের, তারা অপসারিত হোক। তারা তো আরো বড় অপরাধী। আপনি একবার বলুন যে পরিষ্কার তৃণমূল সরকার কিভাবে জড়িয়ে রয়েছে এই স্বাস্থ্য বিভাগে এবং পুলিশ বিভাগে। যারা নির্দেশ দিচ্ছেন আর ট্রান্সফার বা ডিমোশনের ভয়ে পুলিশ এবং সরকারি কর্মচারীরা, ইভেন আইএএস আইপিএস সমেত, তারা মিথ্যে কথা বলছেন সংবিধানের বাইরে গিয়ে, গণতন্ত্রের বাইরে গিয়ে, সরকারি পদ্ধতির বাইরে গিয়ে। আগে আপনি এই দাবিটা তুলুন, তারপর বাকি এই সব কথার আলোচনা হবে। স্পষ্ট এটা, সেটা যে 4 দিন ধরে তৃণমূল সরকারের পুলিশ, আবার বলছি, সেই তথ্য প্রমাণগুলো মুছে দিয়েছেন যাতে বাকিরা ফাঁসতে পারে, এবং সেই তথ্য প্রমাণগুলো সাজিয়ে হয় সিবিআই হাতে তুলে দিয়েছে, যেগুলোতে শুধু সঞ্জয় বলে এই একা এই লোকটা ফেসে যেতে পারে। এবং তাই পুরো তৃণমূল দল, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্যরা, তারা কনস্ট্যান্ট প্রথম থেকে সঞ্জয়ের ফাঁসির দাবি তুলে যাচ্ছেন। আমরাও সঞ্জয়ের ফাঁসি চাই, কিন্তু পুরো বিচার প্রক্রিয়ার পরে চাই। সঞ্জয়ের মুখ বন্ধ হয়ে গেলে বাকিটা তো এভিডেন্স লোপাট করে দিচ্ছেন। তাই সিবিআই এর কাজটা তো বেশ কঠিন। এভিডেন্সিয়াল যে প্রুফ, বস্তুগত যে প্রমাণগুলো, সেগুলো তো মুছে দেওয়া হয়েছে। বাকিটা পড়ে আছে মোবাইলের কথোপকথন, মোবাইলের টাওয়ার অনুযায়ী কার কোথায় অবস্থান, কে কটার সময় কোথায় ঢুকেছিল, সিসিটিভি ফুটেজ, এইটুকুকে অবলম্বন করে এগোতে হচ্ছে। তার সঙ্গে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট, ভিসারা রিপোর্ট আসবার আগেই রায় হয়ে যাবে। কে ডেকেছিল সঞ্জয়কে জানবার আগেই সঞ্জয় ফাঁসি হয়ে গেলে মজা হয় না। তাই তৃণমূল এটা চাইছে যে তাদের কারোর নাম না এগোক। আবার বলছি, এই ঘটনায় প্রমাণিত তৃণমূল দলের, তৃণমূল সরকারের কড়াভাবে জড়িয়ে থাকা, এবং এই অপরাধ আনুষ্ঠানিকভাবে ঘটাবার ক্ষেত্রে তাদের ভূমিকা যে রয়েছে, তা তাদের বিভিন্ন নেতারা তাদের বক্তব্যই প্রমাণ করছেন। মা বোনেরা জাস্টিস চাই বলছেন, তৃণমূল পুলিশকে দিয়ে তাদের খুনের ধারায় মামলা দিচ্ছে। তৃণমূল দলের নেতা মন্ত্রীরা তাদের মদ্যপ মাতাল বলছে। এমনকি লোকাল তৃণমূলের কাউন্সিলররা যখনই পাড়ায় পাড়ায় মা বোনেরা রাস্তায় মিছিল করে বেরিয়েছিল, তাদের মেরেছিল, এমনকি মোবাইল অব্দি কেড়ে ভেঙে দিয়েছিল। এই দৃশ্য আমরা ভুলিনি। তাই সঞ্জয়ের মতো তৃণমূলের প্রচুর লোক বা তৃণমূল ঘনিষ্ঠ যে অফিসাররা সরকারি রয়েছেন, তারা জড়াবেন তা বলতে বাকি রাখে না। এবং সেই জায়গা হাইকোর্ট এবং অবশ্যই সুপ্রিম কোর্ট মনিটর। এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ধামাধরাও না, তাদের কিছু যায় আসে না, তারা কেউ ছেড়ে কথা বলবেন না। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, মমতা বন্দ্যোপাধ্যায়
লোয়ার কোর্টের রায় তিনি নাকি করাতেন, এমনটা তো বলেই দিয়েছেন। তাই দুটো কোর্ট পড়ে রইল, যেখানে তৃণমূলের কথা চলে না বা কোনো রাজনৈতিক দলের কথা চলে না, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টটা প্রমাণিত। সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি। সঞ্জয় ফাঁসি আমরা চাই, কিন্তু ঘটনা হচ্ছে যে তার পক্ষে তো প্রমাণ হতে হবে যে সঞ্জয়কে চিত্রনাট্যে কোন চরিত্র দেওয়া হয়েছে, আর বাকি চরিত্রগুলো কারা কারা মুছে দিল, নেতা মন্ত্রী, কোন তৃণমূলের ঘনিষ্ঠ সরকারি অফিসাররা, সেগুলো বেরোবার আছে তো। কোন জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা জড়িয়েছিল। এত পাশবিক একটা হত্যাকাণ্ড ঘটলো, একটা সুস্থ মানুষকে মারা ঘটলো, অত্যাচার চললো, কেউ জানে না, হতে পারে না।